আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, পরিবার পরিজন নিয়ে। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো পূর্বাচল থেকে কিছু সবজি নিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা না সরি এটারে কি বলে, দুন্দুল, আম, আর এখানে আছে পেঁপে, আর কিছু কুমড়া পাতা, চাল কুমড়া পাতা, আর লাল শাক। যাই হোক, এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন এই যে আমি রান্না বান্না করব সেগুলো করতেছি, এখানে গুছাইতেছি, কাটাকাটি করতেছি। তো আজকে কি কি রান্না করব সেগুলো 3 পদের রান্না করব। এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি বোনা করব, আর এখানে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর একটা আলু দিয়ে রান্না করব, এই যে চিংড়ি মাছ দিয়ে। আর একটা রান্না করব আপনার রুই মাছ দিয়ে, আর দুন্দুল দিয়ে। তো আপনাদের সাথে রান্না বান্না, তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, কি দিয়ে কি রান্না করি। আমার আসলে নর্মাল শর্টকাট রান্না, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এখানে দেখেন আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ ভাজা নিয়েছি, আর এখানে কিছু রসুন আমি একটা থেতুনি দিয়ে, এই যে থেতুনিটা দিয়ে আমি ছেঁচে নিয়েছি আর কি, আমি পাটায় বাটি নাই। তো এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তো রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এই তো এগুলো দিয়ে আমি শুটকিটা রান্না করব। শুটকির মধ্যে আসলে যদি জিরা মশলা, গুঁড়া গরম মশলা দেওয়া হয়, শুটকির কোনো ফ্লেভার থাকে না, নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেটা থাকে না, অনেকে দেখি দেয়। আসলে এইভাবে রান্না করলে শুটকিটা আর কি টেস্ট হয়, অনেক মজা হয়। এটা শুটকি ভুনা। আর এই পাশে দেখেন ওইটা বসাই দিছি, আর এই পাশে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিছি, আলু দিয়ে দিছি। তো এইখানে এই যে শুটকিটা ভুনা মানে মশলাটা কষানো হয়ে গেছে, তো এইখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এখন শুটকিগুলা আমি কিভাবে রান্না করি দেখেন। আর এইখানে যে পেঁয়াজ আর আলু তো ভাজতেছি। তো এইখানে আমি এই যে মাছটা রান্না করব দুন্দুল দিয়ে, সেইটা আর কি এখানে বসাই দিতেছি। তো এই পর্যায়ে এসে বলি, আমার ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনারা দেখেন কিন্তু একটা লাইক দেন না, জানি না কারা কারা দেখেন। তো যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও দেখছেন কিন্তু একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, দেখা শুরু করবেন। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, প্লিজ চ্যানেলটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আপনারা দেখতে থাকেন। এইখানে দেখেন আমি ওই যে টমেটো ফ্রোজেন করে রাখছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম দোনোটাতেই। একটু একটু টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম শুটকির ভিতরে। দুই চুলায় যেহেতু রান্না, এটাও করতেছি ওটাও করতেছি, দুই একসাথেই করতেছি, কারণ একটু বাইরে যাব, আবার মেয়ে কোচিংয়ে আছে, ওর কাছেই যাব আর কি। ওইখান থেকে একটু একটা ব্যাগ কেনার আছে, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য রান্নাবান্নাটা করে খাওয়া দাওয়া করে বিকালে রওনা দেবো আর কি। যেহেতু মেয়ের কোচিং মানে মার্কেটের কাছেই, মানে ওইখানে হোপ মার্কেট আছে, ওইখানে মেয়ের কোচিং 10 নম্বরে। যাই হোক, ওইখানে সব সময় থাকি। তারপর একটা ব্যাগ কেনার আছে যেহেতু, আর টুকিটাকি যে জিনিস কিনি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে যাইতেছি যেহেতু, এই জন্য একটু শেয়ার করলাম। আর একটু চা খাইছি, সেগুলো শেয়ার করা হয় নাই। তো এই তো আমার মাছের আমি এটা কষাই নিতেছি, মাছ তো ভাইজে নিলাম দেখলেন। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিতেছি, যেহেতু ওটা থেকে যেই পরিমাণে পানি উঠছে আসলে ওইটুকু আবার হইতে হইতে টাইনা যাবে, এই কারণে অল্প একটু পানি দিয়ে নিলাম। তো এটা ঢাকা দিয়ে রেখে দিছি। আর ওই পাশে দেখেন আমি আমার ওই যে শুটকির ওই পাশে হইতেছে আর কি। তো এই যে মাছ দিয়ে দিতেছি, এখন প্রায় কাছাকাছি হয়ে আসছে। তো আমি আর একটু ধনিয়া পাতা ছিটাই দিতেছি। যে কোনো তরকারিতে যদি ধনিয়া পাতা দেওয়া যায় আসলে অনেকটা মজা হয়। তো এখন আমার এটা হয়ে গেছে, যে আমি এটা বাইরে নিতেছি আর কি, এটা পাতিলে। এই পাতিলে আমি রান্না করি না, অবশ্যই পাতিলে শুধু তরকারি রান্না করে বাইরে রাখি, তারপরে কড়াই টড়াই ধুইয়া আবার শুকাইতে রোদ দিয়ে রাখি আর কি। তো এই তো আর একটা কড়াই বসাই দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। আমি এই যে জালি কুমড়ার শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখে রান্নাবান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এইখানেও আমি একটা আলু দিয়ে দিছি, বেশি দেয় নেই, একটা আলু দিয়েছি, যেহেতু শাক একটা আলু দিলে একটু ঝোলটা একটু ঘন ঘন হবে আর কি, এই কারণে দেয়া। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর
আমি তো পেঁয়াজ ভাইজা তারপরে আপনার ওইখানে কি বলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এইভাবে রান্নাটা করতেছি, মানে কোনো এক্সট্রা কোনো মশলা না, এখানে সব ধরনের এক্সট্রা মশলা ছাড়াই আমি এই শুধু হলুদ মরিচ দিয়ে এই রান্নাটা করছি। আর এইখানে দেখেন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আমি হলুদ বাইটা ফ্রিজে রাখছিলাম, সেই হলুদটা দিয়ে দিছি, গুঁড়া হলুদ দেই নাই, বাটা হলুদ দিছি এইখানে। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি শাকটাও দিয়ে দিছি। বেশি শাক না, অল্পই শাক আর কি আনা হয়েছিল। তো শাকগুলো আমি যেগুলো বাতি বাতি ছিল ওগুলো নেই, যেগুলো কচি কচি ছিল ওই শাক কটাই নিয়েছি বেছে বেছে। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট, কেমন হয়েছে জানাবেন। এই তো আমার তিনটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার এটি রান্নাবান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করে এই তো এখন বাইরের উদ্দেশ্যে রওনা দিছি, মেয়েরে কোচিং থেকে আনবো। তো এবার আব্বু আমার সাথে আছে, তো আমি তানহা, এবার তানহার আব্বু, আমরা তিনজনে যাইতেছি ইবাকে আনার জন্য। তো এটা তো আমাদের 10 নম্বরের রাস্তা আর কি, এটা আল হেলালের রাস্তা, আল হেলাল হাট হসপিটাল, এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি। তো পৌঁছাই গেছি, এইখানে দেখেন হোপ মার্কেট, ওড়না কিনতেছে, অনেক আপুরা ওড়না কিনতেছে, সেগুলো একটু দেখাইলাম। কিছু কসমেটিক্সের দোকানের অভাব নেই এখান দিয়ে। তো আমরা হাইটা হাইটা যাইতেছি আর দেখতেছি। তো এর মধ্যে থেকে আসলে টুকিটাকে অনেক কিছু কেনা হয়, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এই তো চলে আসলাম ব্যাগের দোকানে, এখন একটা ব্যাগ কিনবো। তো কিছু আইসক্রিম কেনা হয়েছিল, সেগুলো খাইলাম। আর ওই যে এখানে ব্যাগ দেখতেছি, ব্যাগ মানে আমি সব সময় আমার ব্যাগ আছে 3-4টা, কিন্তু আমি বড় বড় দেখে ইউজ করি না। এখন ছোট একটা ব্যাগ নিব, যেহেতু প্রতিদিন ক্যারি করা লাগে, তো ছোট একটা মোবাইল আটে, যেহেতু একটা পানির বোতল, এইভাবে একটা ব্যাগ কিনবো। তো এই যে দেখেন ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ব্যাগে অনেকগুলা চেইন আছে অবশ্য, অনেক জায়গা, দেখতে অনেক সুন্দর, ছোটোখাটো কিউট লাগতেছে ব্যাগটা। অনেকগুলো পকেট দেখেই কেনা হয়েছে।